ওই একটা স্টিকার লিখে দিয়ে দিবে যে তোমাদের ব্যাপারে আমরা তোমার কথা কার্যের কথা কিন্তু মাথা চুতরা এই যে উল্টা পাল্টা কথা কয় সব ডাটা লাগবে না ডাটা অন ওদের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে আমরা এই মুহূর্তে সদর দপ্তরে অবস্থান করতেছি। আপনারা দেখেন আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতেছি ভাই, আমরা যথেষ্ট পরিমাণ কাজ করতেছি না কিছু বলি। সবাই প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। আমি আন্তর্জাতিক সমন্বয়ক আহসান হাবিব। তো আপনারা সবাই প্রস্তুত থাকেন ভাই, আপনাদেরকে ডাক দেওয়ানো হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি ভাই, আমরা চেষ্টা করতেছি। আপনারা লাইভটা শেয়ার করেন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন। আমরা এখানে আনসার সমন্বয়ক সব, এখানে যারা 21 সদস্য আনসার সমন্বয়ক সবাই আছে দেখেন। যে কোনো মুহূর্তে ঢাকা চলে আসবেন, যে কোনো মুহূর্তে আপনারা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় চলে আসবেন। হ্যাঁ, সবাই আনসার সমন্বয়ক এখানে আছে, আমরা কাজ করতেছি। সবাই লাইভটা শেয়ার করেন, সবাই লাইভটা শেয়ার করেন, সবাই লাইভ শেয়ার করেন, সবাই ভাই লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, আমরা আনসার সমন্বয়ক যারা আছে এখানে কাজ করতেছি ভাই, আমরা কাজ করতেছি। আপনারা দেখেন ভাই, আমরা কাজ করতেছি, তার এখানে ডকুমেন্ট, তার প্রুফ। আমরা যে কাজ করতেছি সবাই ভাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই, অনুগ্রহ করে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই, এটা সবাই দেখতে পাক। আমরা ভাই লাইভ, আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি ভাই, এখনো কিছু খাইনি। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতেছি ভাই, সবাই একটু শেয়ার করে দেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন, সবাই লাইভটা একটু শেয়ার করে দেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন। আমরা আনসারের কাজ করতেছি দেখেন, সবাই কাজ করতেছে। আপনাদেরকে লাইভ প্রুফ দিচ্ছি ভাই, আপনাদেরকে লাইভ প্রুফ দিচ্ছি। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই, সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই। আমরা যথেষ্ট পরিমাণে কাজ করতেছি, যে যে দপ্তরে যাওয়ার দরকার আমরা সব জায়গায় যাচ্ছি এবং আমরা সবখানে কথা বলতেছি। আপনারা অনুগ্রহ করে ভাই সবাই লাইভটা শেয়ার করে দেন। ভাই আপনারা সবাই লাইভটা শেয়ার করেন। আমরা লকটা খোলো তো, লকটা খোলো। আমরা সবাই চেষ্টা করতেছি ভাই ভালো কিছু করার ভাই, আপনারা সবাই ধৈর্য ধরেন আর লাইভটা শেয়ার করেন ভাই। ফেসবুক না, হোয়াটসঅ্যাপ। আপনারা সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন ভাই, সবাই দেখুন যে আমরা কাজ করতেছি। লাইভ প্রুফ দেখে যে আমি তো কিছু বলতেছি না ভাই, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আমরা কাজ করতেছি, প্রস্তুত থাকুন। আমরা যদি ডাক দিই যে কোনো সময় আপনারা আন্দোলনের জন্য সবাই মাঠে নামবেন ভাই। আমরা সবাই এখন প্রস্তুত থাকুন, যথেষ্ট পরিমাণ কাজ করতেছি ভাই। আপনারা সবাই একটু রেডি থাকেন, আপনারা প্রস্তুত থাকেন। আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, আশাবাদী আমরা। আপনারা প্রস্তুত থাকুন, আমরা ডাক দিলে আপনারা চলে আসবেন। তারপরও যদি কোনো কারণে যদি আমরা সার্থক না হই, তখন আমরা ডাক দেব, তখন সবাই আমরা একসাথে আন্দোলন করব। লাইভে আছে দেখেন,
সুস্থ আর মেনে নেওয়া বিষয় এক নয়। ভাই আপনারা সবাই ভাই আমরা কাজ করতেছি দেখেন, আমরা কাজ করতেছি ভাই, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি কাজ করার। হ্যাঁ, আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করেন। আমরা কাজ করতেছি ভাই, আমরা কাজ করতেছি। আমরা কাজ করতেছি ভাই, আপনারা দেখেন আমরা কাজ করতেছি সবাই, সব সমন্বয়ক এখানে 19 দলীয় সমন্বয়ক সবাই আছে। আপনারা সবাই রেডি থাকেন ভাই, আপনারা সবাই রেডি থাকেন। আমাদের 19 দলীয় সমন্বয়ক এখানে রেডি আছে, আপনারা সবাই একটু রেডি থাকেন। হ্যাঁ, আমরা কাজ করতেছি ভাই, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি কাজ করার। আপনারা লাইভ প্রুফ চাইছেন, এই জন্য লাইভ প্রুফ দিলাম। অনেকে অনেক কথা বলতেছেন ভাই, হ্যাঁ অনেকে অনেক কথা বলতেছেন, সেই জন্য আমি সরাসরি লাইভে আসছি। তো পারলে ভাই যারা পারেন সবাই লাইভটা শেয়ার করে দেন ভাই, সবাই লাইভটা শেয়ার করেন। আমরা এই যে আমাদের প্রধান সমন্বয়ক হচ্ছে ইনি, আর দ্বিতীয় সমন্বয়ক হচ্ছে আমি। আমরা এই মুহূর্তে চেষ্টা করতেছি ভালো কিছু করার ভাই, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিছু বলতেছি না, কিন্তু সকাল থেকে না খেয়ে আছি। হ্যাঁ, আমাদের যে সমন্বয়ক আমরা এখানে সবাই আলোচনার মধ্যে আছি, আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, আমরা আলোচনা করতেছি, আপনারা সবাই লাইভটা শেয়ার করেন এবং দেখেন ভাই, আপনারা সবাই রেডি থাকেন, আপনারা সবাই রেডি থাকেন। আমরা যখন আমরা সর্বশেষ যে সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাবো। আমরা সমন্বয় কমিটি এখানে আছি, আপনারা সবাই একটু শেয়ার করে দেন, যার গ্রুপে একটু সবাই লাইভটা শেয়ার করে দেন, যার আইডিতে সবাই শেয়ার করে দেন। আমরা কাজ করতেছি, আমরা অলরেডি সব ডকুমেন্ট রেডি করে ফেলছি। হ্যাঁ, আমরা যে সব ডকুমেন্ট রেডি করছি, আপনাদেরকে এখন ডকুমেন্টগুলো একটু দেখাই, আপনারা দেখেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে, আপনারা ভাই লাইভটা একটু শেয়ার করেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন দোস্ত, একটু দেখেন আমরা সব ডকুমেন্ট রেডি করছি অলরেডি। দেখো একটু দেখো, আমরা যে ডকুমেন্টগুলো রেডি করছি দেখেন, এর নাম হচ্ছে কি সোহাগ, সমন্বয় কমিটির সদস্য সোহাগ। আমরা অলরেডি আমাদের প্রস্তুতি হচ্ছে ভাই, আমাদের নীতিমালা, আমাদের বাহিনীর যত কাগজ সুদা করো। আর এগুলো হচ্ছে আমাদের যে বিগত সালে আন্দোলন হয়েছে, জি আমাদের যে স্বাক্ষর করা হয়েছে, এখানে প্রায় কি বলছে জনপ্রশাসন গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয় করে, তারপরেও কিন্তু আমাদের আন্দোলনটা সরকারিকরণ হয় না। হ্যাঁ, সেখানে অনেক আনসার ব্লক লিস্ট হয়েছে এরকম। আর আমাদের যে আমরা যে আন্দোলন করব, আমাদের নির্দিষ্ট একটা লিমিট রাইখে আন্দোলন করতে হবে। আমরা আন্দোলন করলে কি শাস্তি হতে পারে, এগুলা সব নীতিমালা, যে আমাদের চাকরির ধরন কেমন, কি দেখার একটু সবাই দেখুক, সব আনুষঙ্গিক আছে এগুলো। ভাই সবাই একটু লাইভটা শেয়ার করেন ভাই। অপরাধের মানে কিরকম অপরাধ করলে কিরকম শাস্তি আছে, এরকম কিছু। তো এটা হলো শাস্তির বিবরণ ভাই। এবং আমরা যে 2017 সালে যে আমাদের আনসার নীতিমালা একটা পাশ হয়েছে, ওই নীতিমালা অনুসারে আমরা সব আন্দোলন চেষ্টা করতেছি। আমরা তো এখন আন্দোলন করব বলে কোনো কিছু বলতেছি না যে আমরা আন্দোলন করব। হ্যাঁ, আমরা আন্দোলন করব বলে এরকম কোনো কিছু করতেছি না, ঠিক আছে। আমরা জাস্ট সবাই পরামর্শ করতেছি, আমরা এই মুহূর্তে সবার সঙ্গে সবাই পরামর্শ করতেছি যে আমরা কি করব। হ্যাঁ, তো আপনারা সবাই একটু সাথে থাকেন। হ্যাঁ, সবাই আপনাদের সাহায্য কামনা করতেছি যে আপনারা রেডি থাকেন। আমরা আপনাদেরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চলে আসবেন। সম্ভবত সেরকম ডাক দেওয়ার কিছু না, এখানে আমরা আপনাদেরকে ব্রিফ করব, ঠিক আছে। আমরা আপনাদেরকে ব্রিফ করব, আপনারা যতটুকু সম্ভব ভাই। যে আমাদের সমন্বয়ক ভাই নাম হচ্ছে কি, ভাইয়ের নাম হচ্ছে রাশেদ মাহবুব ভাইয়ের দেখেন না, উনিও আমাদের সমন্বয়ক। আপনারা সবাই আমরা কাজ করতেছি, প্রস্তুত থাকবেন, যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত। পোশাক স্যার কেউ আসবেন না, আমরা যে কোনো মতো ডাক দিলে চলে আসবেন ঢাকার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না, আমরা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। তো আমরা এতটুকুই বলবো যে আপনারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সুন্দর করে বলতেছি ভাই, গোছায় বলতেছি, আমরা কিন্তু আপনাদের জন্যই কাজ করতেছি, ঠিক আছে। আমরা কাজ করতেছি শুধু আপনাদের জন্য ভাই, আমাদের নিজের স্বার্থে কিছু না, ঠিক আছে। আমাদের নিজের স্বার্থে কোনো কিছুই করতেছি না ভাই। এই সকাল থেকে আসছি ভাই, এই যে ডিউটি ম্যানেজ করে আসতে হয়।
তো আপনারা যারা দেখছেন লাইভটা, বিশেষ করে ভাই বারবার বলতেছি ভাই, যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু দেখুক যে আমরা কাজ করতেছি, লাইভে আসছি। আমরা যে আমাদের 19 সমন্বয় কমিটির যে টিম, আমাদের টিম হচ্ছে এটা হচ্ছে আমাদের 19 সমন্বয় কমিটির একটা টিম। সবাই কাজ করতেছি ইনশাল্লাহ, সবাই আমরা কাজ করতেছি, ঠিক আছে? তো ভাই সবাই একটু লাইভটা শেয়ার করেন না ভাই, সবাই একটু শেয়ার করলে আমরা দেখতে পারবো। এতটুকুই বলবো যে আপনারা লাইভ প্রুফ দিচ্ছি ভাই, আপনারা হয়তো কেউ নেগেটিভ সেন্সে নেগেটিভ মাইন্ডে নিতে পারেন, নেগেটিভ মাইন্ডেও নিতে পারেন, কিন্তু তার আগে বলতেছি আমি লাইভ প্রুফ দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন যে আমরা কাজ করতেছি, আমরা বসে নাই ভাই। বারবার এতটুকুই বলতেছি যে আমরা বসে নাই। তো কারো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট অন করা আছে, আপনারা করতে পারেন এবং বলতে পারেন, কারো কোনো কমেন্ট থাকলে করতে পারেন। আমরা কি করব আমরা এটা দেখতেছি, ঠিক আছে? আমরা আপনাদেরকে জানাবো যে আমরা কি করতে পারি বা এই বিষয়ে আলোচনা করতেছি, কি করতে পরবর্তী পদক্ষেপ আমরা কি করবো এটা আলোচনা করতেছি। কতবার নিচে একবার সামন করা যায়, পিছন করা যায়, সামনেও নেওয়া যায়, এদের পিছনে নেওয়া যায়, এদের পিছনে নেওয়া যায়। এই দেখেন, এই যে আমার দেখা যায়, পিছনে দেখা যায়, আবার আচ্ছা এই যে পিছনে দেখা যায়, দেখাচ্ছি বললাম আপনি তো যা কিছু আছে সামন ক্যামেরা আছে, আমি সামন ক্যামেরা আসতেছি। আমি এতটুকুই বলতে চাবো যে আপনারা যারা আছেন ভাই, আমাদের সংগ্রামী আন্তঃ সদস্য ভাইরা যারা আছেন, আমরা এখন পর্যন্ত বিবৃতি দিচ্ছি না, এখন পর্যন্ত লাইভ অফ করিও না, হ্যাঁ আমরা এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছি না যে আমরা আমাদের দাবি পূরণ হবে কিনা বা কি করব না করবো এই বিষয়ে কোনো কিছুই দিচ্ছি না। শুধু এতটুকুই বলবো যে আমরা যে সমন্বয় কমিটি আছে, এখানে সমন্বয় টিম আছে, তো আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আমরা সকাল থেকে সেই সকাল 8টার সময় আসছি আমাদের হেডকোয়ার্টারে, এখন পর্যন্ত এখানে অবস্থান করতেছি এবং আমরা ইতিমধ্যে ভিতরে গেছি, আসছি। আমার সমন্বয়ক যারা আছে তারা সবাই চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনাদেরকে ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই পাশে থাকবেন ভাই এবং আপনারা প্রস্তুত থাকবেন, রেডি থাকবেন। আমরা যদি যে কোনো সময় ডাক দিতে পারি, যে কোনো সময় ডাক দিলে আপনারা যাতে আসতে পারেন, ঠিক আছে? তো শেষ করি তো আপনারা সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করেন ভাই, আমরা আলোচনা করতেছি, আপনারা লাইভটা শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। এই মুহূর্তে আপনারা বিং অন ক্যামেরা দেখি অ্যাড করলাম, ঠিক আছে? দেখি কি করা যায়। আপনারা কেউ ক্লিয়ার আসছে, কথা ক্লিয়ার আসবে ভাই? হেডফোন দিয়ে কথা বলতেছি তো, হেডফোন দিয়ে কথা বলতেছি, হেডফোন দিয়ে কথা বললে কথা অতটা ক্লিয়ার পাবেন। তারপরে যতটা সম্ভব চেষ্টা করতেছি কথা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আপনারা যারা লাইভটা দেখছেন সবাই ফলো করেন ভাই, সবাই ফলো করেন, সবাই ফলো করেন। দেখেন আমার নামের উপরে ফলো বাটন আছে, সবাই ফলো করেন, সবাই ফলো করেন। আমার লাইভটা যারা দেখতে পাচ্ছেন সবাই ফলো করেন। দেখেন আমাদের সমন্বয় কমিটির সদস্য, তো উনি কি বলে একটু শুনেন। আসসালামু আলাইকুম, আশা করি আমাদের সহযোদ্ধা ভাইরা অনেক ভালো আছেন। আমরা আপনাদের কাছে একটা কিছু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের বাহিনী কখনো আমাদের ভালো চায় না, আমাদের বাহিনী কখনোই আমাদের ভালো চায়। এই জন্য আমাদের যত দাবি আমাদের রাজপথে নেমে আদায় করতে হবে। এই জন্য আমি সকল সহযোদ্ধাদের আহ্বান করবো, আপনারা প্রস্তুতি থাকুন, আপনারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন, যেন আমাদের যে সমন্বয়ক ভাইরা আছে, প্রতিনিধি ভাইরা আছে, অ্যাডমিন ভাইরা আছে, যেন আপনাদের ডাকে সাড়া নিয়ে আপনাদের ডাকে আপনাদের তাদের ডাকে সাড়া আপনারা দিবেন এবং সকলেই আমাদের হচ্ছে যে স্থানটা যেমন প্রেস ক্লাবে হচ্ছে চলে আসবে। তো ভাই দুপুরে খাওয়া হয়নি ভাই, সত্যি কথা বলতে বিশ্বাস করবেন না, খাওয়ার সময়টা পাইনি। আর একবারে তো আমরা 19 জনের পক্ষে খাওয়া দাওয়া করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো সমস্যা নাই, আপনারা ভাই যারা আছেন যদি কেউ কলে আসতে চান কলে আসতে পারবেন। দেখি কে কলে আসতে আছে, প্রথমে কলের জন্য ব্রিফিং দিচ্ছে হচ্ছে দেখি নিউ কমেন্ট, কল দিয়েন ভাই। ওকে ঠিক আছে, কল দিচ্ছি, কল নেন, কলে আসেন, কলে আসেন। হ্যাঁ জয়েন করছেন ভাই, ভাই বলেন ভাই, আপনি বলার থাকলে বলেন ভাই। ভাই প্রথমে আমি আপনাদের সকল সমন্বয়ক যারা আছেন দায়িত্বশীল সবাইকে আমাদের আনসার বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই জন্য যে আপনারা আমাদের প্রায় 70,000 আনসারের দায়িত্বটা পালন করছেন, সবাই নিজ দায়িত্ব থেকে, এটার জন্য আবারও কৃতজ্ঞতা আপনাদের প্রতি।
তবে আপনাদের বিষয়ে কিছু যে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যে বিষয়গুলো আসতেছে এগুলো আপনারা একেবারেই মন ঘাবড়াবেন না, রিকোয়েস্ট থাকবে। কারণ আমাদের মধ্যেও কিন্তু অনেক বিশৃঙ্খলাকারী আছে। আমরা যে সবাই ভালো থানা, তো আমাদের বিভিন্ন মেসেজ থেকে আপনারা মন ঘাবড়াবেন না, এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আর আপনাদের প্রতি পুরো আস্থা আছে আমাদের, আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করে যাবেন। আর কিছু বিষয়ে যদি আমি প্রশ্ন করার অনুমতি দেন তাহলে কিছু বিষয় জানার চেষ্টা করবো আর কি। হাসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন ভাই, বলেন, শুনতে পাচ্ছি। আমাদের সমন্বয়ক এরা হচ্ছে আমাদের সবাই সমন্বয়ক। তো কি ভাই প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, বলেন। হাসান ভাই আপনার কথা কিন্তু ক্লিয়ার আসছে না। আপনি মনে হয় হেডফোনটা বন্ধ করে দিলে মনে হয় কথাটা ক্লিয়ার আসবে। হেডফোন বন্ধ করলে আপনার কথা আমি শুনতে পারবো না, সমস্যা নাই। আপনি প্রশ্ন করেন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করেন। জি, বিষয়টা হচ্ছে অনেকে প্রশ্ন করতেছে যে আসলে বিষয়টা এখানে ইতিপূর্বে 2017 সাল এবং 16 সাল যে আমাদের বর্তমান সিটিটা যেখানে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেম জায়গায় কিন্তু পূর্বে গিয়েছিল, তারপরে কিন্তু ফাইলগুলি মানে তলে পড়ে গেছে। তো এই বিষয়ে আপনাদের কি ধারণা, যে এটা কি এবারও হতে পারে নাকি কোনো বিকল্প হতে পারে? আচ্ছা, এই কাজটা যদি গত ন্যায় মানে পূর্বের ন্যায় যেন এরকম না হয়, আমরা এই বিষয় নিয়ে 100% কাজ করে যাচ্ছি। এই বিষয়টা যে পূর্বে যে আন্দোলন হয়েছে আমাদের, পূর্বের ন্যায় যাতে এবার এরকম না হয়, এবার যেন কাগজটা মন্ত্রণালয়ে গিয়ে পড়ে না থাকে, এই বিষয়ে আমরা কাজ করতেছি। কথা বুঝছেন? ক্লিয়ার কথা বুঝছেন? আরেকটা বিষয় ভাই, বিষয়টা মনে হচ্ছে আমি মনে আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম, যে বিষয়টা হচ্ছে এটা কি কোনো কর্মদিবস উল্লেখ করা হয়েছে নাকি কোনো নির্দিষ্ট সময় নাই? ইনি হচ্ছে আমার দ্বিতীয় সমন্বয়ক, ঠিক আছে? আমাদের যে সমন্বয়ক কমিটি আছে, দ্বিতীয় সমন্বয়ক ভাই আছে, আমাদের সমন্বয় কমিটির সদস্য, আমরা সবাই সদস্য। তো উনার মধ্যে রাশেদ ভাই, ঠিক আছে? তো এই যে আছে সুমন ভাই আছে আমার এখানে, আমার নাম সুমন কিন্তু আমি বলি সুমন। আমাদের পরিচালক ভাই, উনি সমন্বয় কমিটির সদস্য, ঠিক আছে? এটা ফাজলামি করা যাবে না, লাইভে আছে সবাই। মুস্তফা একটা কমেন্ট করছেন কোন অফিসার মানার সময় নাই এখন। তো বিষয়টা আসলে আমরা একটু ধৈর্য ধারণ করতে হবে। মুশারফ মুস্তাফিজ ভাই, ধৈর্য ধারণ করতে হবে, কারণ যারা সমন্বয়ক আছে তাদের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। তারা যে জায়গা থেকে কাজ করতেছে সেই জায়গাটা আমাদের তাদের জায়গাটা করে দিতে হবে। দেখা যাচ্ছে যে পূর্বের মতো সেই কোনো পরিস্থিতি হয় তো তবে আমাদের সমন্বয় যারা আছে অবশ্যই তারা হয়তো আবার আন্দোলনের ডাক দিতে পারে, এটা আমাদের তাদের প্রতি এতটুকু আস্থা আছে। আমাদের যে সমন্বয় কমিটির প্রধান সমন্বয় ভাই, দেখেন আরে আপনার এলাকার লোক, আমরা চট্টগ্রামের লোক, দেখেন ভাই লাইভ হচ্ছে তো ভাই। এনার নাম হচ্ছে মিজানুর রহমান তুহিন। উনি সামনে না আসলে ওনার আইডি সার্চ করলে আপনারা পাবেন। উনি হচ্ছে এখানকার অনেক ভালো একজন মানুষ, উনি সব কর্মদক্ষতা ওনার আছে, উনি সবকিছু বোঝায় এবং আমাদের সামনে এবার সামনে আসছে, দেখছেন? পরিচয় দিয়ে দিয়েছি, উনি অনেক ভালো ভাই, বুঝছেন? ওনাকে ফলো করবেন, সবাই পাশে থাকবেন, ঠিক আছে? আমাদের প্রধান সমন্বয়ক যে আছে, যার নামে 1 নাম্বার আছে সমন্বয় কমিটি, 1 নাম্বারে যার নাম আছে, উনি হচ্ছে এই যে ভাই নাসির ভাই, যার নাম হচ্ছে নাসির ভাই। আমরা যথেষ্ট চেষ্টা করতেছি ভাই যে আপনাদের সঙ্গে কাজ করার জন্য। জি জি জি, নাসির ভাই একটু নেন, কি বলে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম সালাম ভাই, আমি আপনাদের সবাইকে আমাদের সকল পক্ষ থেকে অভিনন্দন। আপনারা নিজ দায়িত্বে আপনারা সকল আনসার সদস্যের একটা দায়িত্ব পালন করছেন। এখানে আপনাদের যথেষ্ট পরিবার ভূমিকা আছে, এটা আমাদের অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। তবে আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রতিদিন একটা আপডেট দিবেন এবং এটা পর্যবেক্ষণ করবেন। যদি পূর্বের মতো কোনো পরিবেশ তৈরি হয় যে আমাদের পূর্বের যে 16 সাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফাইলগুলি গিয়েছিল এগুলি আমাদের ছাপা করে গিয়েছিল, তো পূর্বের মতো যেন এইবারও এই পরিস্থিতি না হয় সে বিষয়ে আপনাদের খোঁজ খবর রাখতে হবে। যদি মনে করেন সরকারকে আমরা দিয়ে দিছি, আমরা মিটিং এ স্যারকে জানাই দিছি। স্যার, আমরা আশ্বস্তে বিশ্বাস করতে পারতেছি না। বিগত দিনে 19 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ফাইল ঘুরে আসছে, তখন আশ্বস্ত করা হয়েছিল, সরকার মেনে নেয় না। তো আমরা সরকার যাতে বাধ্য হয় বা মেনে নিতে বাধ্য হয় এমন পদক্ষেপ আমরা নিতে পারি। কারণ আমরা আশ্বস্ত করছে, ঠিক আছে? আশ্বস্ত আর মেনে নেওয়া এক না, এটা আমরা জানাই দিছি যে আশ্বস্ত করা আর মেনে নেওয়া এক না। আমাদের দাবি মাইনে নিতে হবে, আশ্বস্ত করলে হবে না।
তো আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটা নির্দিষ্ট সময় তাদেরকে কর্মদিবস উল্লেখ করে দেন, যেন ওই কর্মদিবসের পরে আমরা সবাই আবার একত্রিত হতে পারি। এটা এটা আপনাদের মানে আমরা জানাবো অপেক্ষা করেন, জানাবো। ধন্যবাদ। আরেকটা ভাই কথা এটা আমরা আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আমরা এটা আপনাদেরকে জানাবো, বুঝছেন? আমরা আপনাদেরকে জানাবো এটা কর্মসূচি যে কি হবে না হবে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না যে কি হবে। তা আমরা নিশ্চিত করে সবাই সুন্দরভাবে, হ্যাঁ সবাই সুন্দরভাবে আমরা জানাবো, আপনারা চলে আসবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছে শুভেচ্ছা প্রয়োজন থাকতে পারে, সবার প্রতি এটাই রাখবো। আর আরেকটা বিষয় ভাই আবারও বলি, অনেকে বাজে মন্তব্য করে, ওটা আপনারা কষ্ট পাবেন না, কষ্ট পেয়ে নিজেদের কষ্ট দিবেন না, এটা রিকোয়েস্ট থাকবে। আপনাদের লক্ষ্যে আপনারা এগিয়ে যান। আপনারা যদি মনে করেন ডাক দেওয়ার প্রয়োজন আছে, আমরা তৈরি আছি ইনশাল্লাহ। অবশ্যই ভাই। ভাই মুজাফফর, তোকে কলে নিচ্ছি, কলে আসতেছিস না তো ভাই? আপনি ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আপনার সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ জি ইনশাল্লাহ। হাসান ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। তো ভাই কেউ কিছু বলে? মুজাফফর তোকে কল দিচ্ছি, তোর মনে ফোনের ক্যামেরার সমস্যা, ঠিক আছে? তোর হচ্ছে পূরণ করার আমাদের ভালো একটা সময় লাইভে তো কয়জন আগে যে দাবি দেওয়া ছিল সেগুলো না, এখন একটাই দাবি, আমাদের জাতীয়করণ হলে এই জাতীয় পরিবার আল্লাহর কাছে দোয়া করবে এই মহোদয় এবং এই সরকারের জন্য, আমি মনে করি এটা। আর কিছু আপনারা যারা আমাদের বাস্তবায়ন ইনশাল্লাহ করবই। আর ভাই এই যে এখন আমরা আছি আপনার পাশে, ভয়ের কিছু নেই। ওকে ভাই, সবাই একটু ভাই যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। সবাই একটু ফলো দেন ভাই, দেখেন ডান পাশে ফলো বাটন আছে, ফলো দেন। আর একটা কথা হচ্ছে ভাই, এখানে যে আমি আমার নিজের স্বার্থে কোনো কিছুই না ভাই, আপনিও আনসার আমিও আনসার। দেখেন তারপরে যে আপনিও 16,000 টাকা বেতন পান, আমিও 16,000 টাকা বেতন পাই। এই 16,000 টাকা বেতন পাওয়ার পর এই যে প্রতিদিন যে হেডকোয়ার্টারে আসতেছি যাচ্ছি প্রতিদিন আমার ধরেন 400 থেকে 500 টাকা খরচ হয়ে যাচ্ছে এই 16,000 টাকা বেতন থেকে। আমরা কিন্তু এখন পর্যন্ত কারো কাছে কোনো টাকা চাইনি, কখনো টাকা চাইছি, কিন্তু প্রত্যেকটা দিন আমাদেরকে আসতে হচ্ছে। যেখানে ক্যাম্প থেকে পিসি আসতে দেয় না, সেখানে পিসি কে ম্যানেজ করে আমরা হেডকোয়ার্টারে আসতেছি এবং দেখা সাক্ষাৎ করতেছি, আপনাদের বিষয় বা আমাদের বিষয় নিয়ে কথা বলতেছি। তো কেউ বিভ্রান্তি হবেন না, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না ভাই। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, কারো কথা কেউ কানে দিবেন না, কারণ নিবেন না। সবাইকে এতটুকুই বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ ঠিক সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেন। নয়ন দাস, দেখি নয়ন দাস কিছু বলবে কিনা, লাইনে আছে কি? ক্লোজ। তারপর হচ্ছে আর কে আছে দেখি লাইনে আসতে চাইছে, অলরেডি কয়েকজন আসতে চাইছে দেখি। ক্যামেরা দেখি, ক্যামেরা আছে কিনা, অ্যাড ক্লোজ। আরেকজন আছে। আপডেট কি ভাই? আপডেট ভাই দেখতেছেন ভাই, আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে কলে নেওয়ার জন্য, দেখি কলে আসে কিনা। অ্যাডিং একজন কলে দেখি অ্যাড করলাম, হয় কিনা। ভাই যারা লাইভ দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন, শেয়ার করলে আরো এক ভাই দেখতে পারেন। ওকে ভাই, ওকে ভাই, ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করবো সবসময় ভাই, ভাই আপনাদের কথা মতোই চেষ্টা করবো ভাই। আমি সমন্বয়ক আহসান হাবিব বলছি ভাই। আপনারা যারা যদি কোনো কিছু কারো কিছু বলার থেকে, আচ্ছা মারুফ ভাই রিকোয়েস্ট করছে, মারুফ ভাই কলে দিলাম, দেখি মারুফ ভাই কলে আসতে পারে কিনা। দেখি মারুফ ভাই আসে কিনা। মারুফ ভাই যদি রিকোয়েস্ট দিচ্ছেন কল রিসিভ করবেন।
এখন সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। হ্যালো ভাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলতে চাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এতটুকুই বলতে চাচ্ছি, আমরা আজকে একটু আগে সদর দপ্তরে গেছিলাম, গিয়ে সেখানে আমাদের দাবি যেটা সেটা জানাইছি যে আমরা জাতীয়করণ চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা শুধু জাতীয়করণ চাই। ঠিক আছে, আমরা কোনো কিছু চাই না, আমরা শুধু জাতীয়করণ চাই, এতটুকু জানাইছি। জানানোর পরে তাদেরকে বলছি যে শুধু এইভাবে বললে হবে না, আপনারা প্রেস বিজ্ঞপ্তি দিতেন বা ডিজি স্যারকে নিয়ে আপনারা প্রেস ব্রিফিং দেন। একটা প্রেস ব্রিফিং না দিলে আমরা তো বুঝবো না, আমরা যদি প্রেস ব্রিফিং না দেন। এই জন্য তারা এখনো সেরকম কোনো কিছু জানায়নি, সেরকম যে তারা প্রেস ব্রিফিং দিবে বা এরকম কোনো কিছু করবে, এই যে এরকম কিছু আমাদেরকে জানায়নি। তো এরশাদ ভাই আছে, এরশাদ ভাই কলে আসতে যাচ্ছে, এরশাদ ভাই কলে আসেন, দেখি বলবেন কিনা, দেখি ডিসলাইন ভাই রিকোয়েস্ট দিচ্ছেন কেন ভাই? কলে আসবেন না, রিকোয়েস্ট দিচ্ছেন কেন? হুদায় রিকোয়েস্ট দিচ্ছেন কেন? ফাইল বানায় নিয়ে আসছে, এই যৌক্তিকতা দেখে পরে একটু নরম সুরে কথা বলছে। প্রথমে তো উনি খুব খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। তো আমাদের কর্মসূচি হবে, অবশ্যই আমরা একটা চিন্তা ভাবনা করবো, সবাই বসে একটা পরামর্শ করে একটা আমাদের আরে কোন বাইনচোদ পিসি চাচ্ছে না যে আমাদের সরকারি জাতীয়করণ করা হোক? সারা বাইনচোদ পিসি কি বোঝে না যে আমাদের সরকারিকরণ করা হলে তাদের কি বাকি রাখবে? পিসি এপিসি আনসার সবাইকে তো সরকারিকরণ করবে, সারা চায় না কেন বলেন? আপনি বলছেন যে পিসি এপিসিরা চাচ্ছে না আমাদের জাতীয়করণ করা হোক, বুঝলাম চাচ্ছে না, কিন্তু এখানে কোনো কথা আছে? এখানে কোনো কথা নেই। না, এত এত প্যারা আর ভালো লাগতেছে না ভাই। সত্যি কথা বলতে ভাই, সকাল থেকে এখনো কিছু খাই নেই ভাই, শুধু নাস্তা একটা কলা খাইছি আর একটা রুটি খাইছি ভাই। একটা রুটি আর কলা খেয়ে আসি। আমরা এখানে 19 জন সমন্বয়ক, 19 জন সমন্বয়কের মধ্যে আমি হচ্ছে 3 নাম্বার। তো কথা হচ্ছে আমরা যে 19 জনে এখনো ভাত বলতে কোনো কিছু খাইনি ভাই। এখন কি বলবো আপনাদেরকে? আপনাদের জন্য আমরা কাজ করতেছি ভাই, আপনারা একটু পাশে থাকেন, সবাইকে সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে ভাই, কল নিতে চান? আচ্ছা কল দিচ্ছি ভাই, দেখি। ওকে ভাই, অ্যাড দিচ্ছি ভাই, কলে আসেন। জি ভাই বলেন। ভাই জি ভাই বলেন বলেন। করছে সোহাগ ভাই, যুক্তি তুলে ধরছে, এই পর্যন্ত 17 সাল থেকে করতেছেন, এই যে আমাদের ফাইল। এই যে আমাদের সমন্বয়ক ভাই এখনো সকাল থেকে কিছু খাইনি ভাই, সকাল থেকে না খেয়ে আছে, দেখেন কি অবস্থা, ডুলাডুলি করতেছে। আপনি দেখো, আসেন সামনে, সামনে থেকেও দেখা যাবে। সর্বস্তরে বাংলাদেশের খাওয়া দাওয়া করিনি, আমার চেহারা অবস্থা দেখে তো সবাই বুঝতে পারবে যে আমাদের কি অবস্থা। খাওয়া নাই, ঘুম নাই। আমরা চাচ্ছি যে আমাদের চাকরি একদম স্থায়ীকরণ করা হোক, কিন্তু আমাদের অফিসার যারা, ওনারা যেটা লং প্রসেসে যাচ্ছে, আর এই লং প্রসেসে গেলে আমাদের আন্দোলনটা মূলত চাওয়া পাওয়াটা অনেকের মাঝে থেকেই সেটা চলে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের কাজ এটাই। আমরা চাচ্ছি ইমিডিয়েটলি যেন আমাদের একটা রেজাল্ট আসে, আমরা সরকারের কাছে দাবি দেওয়া করতে পারি, সে বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর আমাদের এটাও বলছে যে আমাদের আর কোনো হাত নেই, এই ধরনের কোনো হাত নেই। এই নেই ভাই, খিদে লাগছে, কেউ খাবার পাঠান ভাই, খিদে লাগছে।
খুবই খিদে লাগছে ভাই। স্যার, কোন স্যার ডাকছে, কোন স্যার? হ্যাঁ স্যার, বললাম না ডিএমও স্যার ডাকছে। তো আমরা সমন্বয়করা যাচ্ছি, আমরা হেডকোয়ার্টারে যাচ্ছি। আপনারা সাথে আছেন, সাথে থাকেন ভাই। তো আপনারা টেনশন নিয়েন না ভাই, আমরা হেডকোয়ার্টারে ডিএমএস স্যার ডাকছে, আমাদের ডিএমএস স্যার ডাকছে, আমরা যাচ্ছি দেখা করার জন্য। সবাই ক্যাব করতেছে। হ্যাঁ, তো সবাই একটু ভাই লাইভটা শেয়ার করেন ভাই, বেশি বেশি শেয়ার করেন ভাই, ফলো দেন ভাই, যারা ফলো করেননি ফলো দেন ভাই। তাড়াতাড়ি এসো, দেরি করিও না। আমরা সবাই যাচ্ছি হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। হেডকোয়ার্টার থেকে ফোন আসছে আমার। তো এতটুকুই বলবো ভাই, কি বলবো, বলার ভাষা নাই। তো আমরা অনেক কষ্ট করতেছি ভাই, অনেক কষ্ট করতেছি, আমরা এখনো দুপুরে খাইনি। বাকিগুলা কই? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওস্তাদ 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 পিছনে গেছে। আচ্ছা সামনে যান, সবাই সামনে যান। এই খালি ভালো করে। আচ্ছা ভাই, আপনারা যদি এত ফোন দেন ভাই, এত ফোন দিলে কার কার সঙ্গে কথা বলবো ভাই? আপনারা এত ফোন দেন কেন বুঝলাম না। এই যে আমাদেরকে এখন হেডকোয়ার্টার থেকে ফোন দিচ্ছে, আমরা এখন হেডকোয়ার্টারে যাব। ঠিক আছে, আমরা যে 19 সমন্বয়ক টিমের আজকে 12 জন উপস্থিত এখানে, আর বাকিগুলো আসতেছে। তো আমি কোনো ভিডিও করতেছি না, জাস্ট মানে লাইভ লাইভ। আমি এর সবার মধ্যে থেকে হানিফে মনোনয়ন দিলাম। স্যার, সারা বাংলাদেশের মানুষ আপনার উপদেষ্টা না, উনি 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 লোক, ঠিক আছে। উপদেষ্টা মহোদয় আশ্বস্ত সকল করা হয়েছে। আমি বাংলাদেশের আনসারের দাবি ভাই খুব কষ্ট হচ্ছে, খাইনি ভাই, সকাল থেকে খাইনি আমরা এখন। আমরা এই যে অপেক্ষায় আছি, কারণ এতক্ষণ খাইতে যাইনি কেন, খাইতে গেলে তো ধরেন কখন হেডকোয়ার্টার থেকে ফোন আসে, কখন আমাদেরকে ডাকে, এই জন্য আমরা এখনো খাইনি। আপনি এটা বলেন, আমি অন্য পয়েন্ট ধরা লাগে, আমি ধরুন বলবো। বুঝছেন, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি বলবো। হ্যাঁ, চলেন, ফোন সাথে নিয়ে চলেন। আমরা হেডকোয়ার্টারে যাচ্ছি, ঠিক আছে। আমরা হেডকোয়ার্টারে ঢুকতেছি, আমাদেরকে ফোন দেওয়া হয়েছে, আমরা হেডকোয়ার্টারে ঢুকতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাই, ফোন ভিডিও লাইভ অফ করলাম, আমি একটু পরে লাইভে আসতেছি। লাইভ অফ করলাম, একটু পরে লাইভ আসতেছি। হ্যাঁ, আমরা একটু পরে লাইভে আসতেছি, ঠিক আছে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত থাকেন, আমি লাইভে আসতেছি একটু পরে। লাইভে ভিতর থেকে কি হয় আমি ব্রিফিং দিচ্ছি ভাই, আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে।